করছে দেখি 4। প্রথমে তোমাদেরকে দূরত্ব নির্ণয় করতে হবে। ধরো দুটো বিন্দু বলা আছে, এই একটা বিন্দু এ আর এই একটা বিন্দু বি। দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব মানে কোনটা? এই যে এ বিন্দু আর এই বি বিন্দু, এর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে মূলত তোমাকে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলবে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে কি করতে হবে? কি এই এ বিন্দুর ধরো স্থানাঙ্ক x1 y1 দেয়া আছে, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক ধরো x2 y2 দেয়া আছে। ঠিক আছে, তা আমি এখানে বলেছি কি এই দূরত্ব মানে কোনটা? এই দূরত্ব যখন বের করতে হয় তখন লেখা হয় কি এ বি সমান রুট ওভার অফ, কেউ যদি করে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার, তার কথাও ঠিক। আবার কেউ যদি বলে x2 মাইনাস x1 এর স্কোয়ার আর y প্লাস y2 মাইনাস yn স্কোয়ার, সেটাও ঠিক। আমি বলেছিলাম কি এটা x2 মাইনাস x1 এর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর স্কোয়ার, তাই তো? এবার বলা হয়েছে যে এটা যদি কেউ লেখে এরকম x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, দুটোই ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, তাই তো নাকি? এটাই তো। কিন্তু কথা হচ্ছে এটা আসছে কি করে? একটু যদি জেনে রাখো তাহলে দেখবে এই যে কোশ্চেন দেখি 4টা খুব সহজ একদম। ঠিক আছে, একটু জানা যাক কি করে আসছে। কি করবো তাহলে? চলো চুপ করে শোনো। এই যে x1 y1 এই বিন্দুটা, এর কথা ভুলেই যাও। x1 y1 মানে এই বিন্দুটা, এই বিন্দুটা মানে কি করে বের করো? এদিকে 1 2 3 4 এরকম করে x ঘর যাও না? এরকম কত ঘরে আসা হয়েছে? x1 ঘর আসা হয়েছে। এখন 1 2 3 4 এরকম করতে করতে x1 বলে একটা ঘর আছে, x1 আসা হয়েছে, তার মান আছে, x1 এর যে কোনো মান আছে। আবার উপরের দিকে কেমন যাবে? এই 1 2 3 4 এরকম y1 যে কোনো একটা মান আছে, আসা হয়েছে। দিয়ে আমরা করি না এই জায়গাটা এরকম x1 y1, এর মানটা হয়তো হতে পারে 3,4 বা 7,10, যে কোনো একটা মান আছে আর কি। আবার এইটার ক্ষেত্রে কি হবে? এদিক থেকে গুনতে করে যে 1 2 3 4 5 6 7 এরকম বলে x2 একটা, যার মান আছে 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, x2 মান আছে। এই পর্যন্ত আসলাম। এবার উপরের দিকে y2 যেতে হয় না? 1 2 3 4 5 6 করে এরকম y2 পর্যন্ত। তাহলে এইরকম একটা বিন্দু পাচ্ছি, এই x2 গেলাম y2 গেলাম, এর মান ধরো 7,10, তাহলে কি হবে? 1 2 3 4 এরকম 7 গুনতে করে আসবো। আর 10 মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গুনতে করে যা হবে 7,10। এই দুটো রেখাকে যোগ করলাম। ঠিক আছে, যদি এইটাকে জুড়ে দেয় এরকম ডট ডট করে, আর এইটাকে জুড়ে দেয় এরকম ডট ডট করে, দিয়ে এইটাকে যোগ করে দাও তো। তাহলে এই ঘরটা কত ছিল? x1 ছিল তো নাকি? x1 দূর গেলাম না? আর এই ঘরটা কত হবে? x2। আর এই ওপরের দিকে এই ঘরটা কত ছিল? এই x1 গেলাম y1 না? এটা তো y1। আর এই ওপরে এই সোজা করে কি ছিল? y2 ছিল, ঠিক তো নাকি? তাহলে এই দূরত্বটা কত হবে এইখান থেকে এইটুকুটা? এইটুকুটা আমি জিজ্ঞেস করছি, এইখান থেকে এইটুকুটা। তাহলে এই পুরোটা মাইনাস এই নিচেরটা, পুরোটা মানে কত? কেন এদিকে তো x, ওপরের দিকে তো y, এই তো ওপরের দিকে y, এইখান থেকে এই পর্যন্ত y2 না? আর এইখান থেকে এই পর্যন্ত y1 না? এই যে y1, ঠিক তো নাকি?
তাহলে এইটুকুটা কি পাচ্ছি যে y2 মাইনাস y1, পুরোটা যদি y2 হয়, এইটা যদি y1 হয়, তাহলে এইটুকুটা পাবে না y2 মাইনাস y1। ঠিক আছে নাকি না? এখন না। আবার এইখান থেকে এই পর্যন্ত x2, এইখান থেকে এই পর্যন্ত x1, তাহলে এইটুকুটা পাবো কি করে? x2 থেকে x1 বিয়োগ করব, তাহলে এইটা যা আর এটাও তো তাই। তাহলে এখানে কি হবে? x2 মাইনাস x1। ঠিক আছে, এবার আমি বিন্দুগুলো সব পরিষ্কার করে দিলাম। সবকিছু মুছে পরিষ্কার করে দিলাম। দেখো তো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে নাকি? একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? এটা 90 ডিগ্রি কোণ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো শিখিয়েছি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বড় বাহুটা তো অতিভুজ, এইটা তো অতিভুজ নাকি? হ্যাঁ, আর এইটা হবে কি? নিচেরটা ভূমি আর এইটা লম্ব। ঠিক তো? তাহলে আমাকে দূরত্ব মানে কি, এ বি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে, মানে এই বাহুটা বের করতে হবে। আর এই বাহুটা কি? অতিভুজ তো। তাহলে এখান থেকে কি লেখা যায় না, এ বি বিন্দুর মধ্যে দূরত্ব, এ বি বিন্দুর মধ্যে দূরত্ব, দূরত্ব কত হবে? সেটাই হবে অতিভুজ। অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কোয়ার হলে হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমি তো শুধু অতিভুজ বের করছি, তাহলে এদিকে রুট হয়ে যাবে না? তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো নাকি? এবার লম্ব মানে কত আছে বলো? লম্ব মানে কোনটা? এই যে y2 মাইনাস y1, আর ভূমি মানে x2 মাইনাস x1। তাহলে এটাই তো লিখছি যে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার। আবার মনে হচ্ছে নাকি যে আগে লেখা ছিল x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, পরে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার? তো যোগ আছে তো, যোগ আছে তো। প্লাস মানে কি? 5 প্লাস 3 যা, 3 প্লাস 5 একই তো। তাই জন্য আগে x2 মাইনাস x1 থাকুক বা y2 মাইনাস y1 থাকুক, কিছু যায় আসে না। এই যে কি করে সূত্রটা হয়েছে বুঝতে পেরেছো? এইখান থেকেই পেয়েছি ab সমান এই যে লিখতে পারো x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইটাই হলো সেই মেন সূত্র। আর এইটা যদি শিখে রাখো, এইবার দেখো এই চ্যাপ্টারের যে কোনো গণিত তোমার কাছে সহজ মনে হবে। কারণ তোমার এটা পরীক্ষায় করতে হবে না, কিন্তু একবার দেখে নিলে যে এইরকম ব্যাপারটা হচ্ছে, মানে তোমার জানা থাকলো। ঠিক আছে, এবার তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না। এটা কোনো গণিত নাকি যে তুমি ভুলে যাবে? তুমি কি করে আসছে একবার জাস্ট জেনে নিলে আর কি। তোমাকে যদি না জানাতাম, তুমি জানতে না এটা, তোমার মনে হতো যে নিশ্চয়ই মনে হয় এই সূত্রটা মুখস্থ, এই সূত্রটা এমনি হয়তো হচ্ছে কিভাবে, কিন্তু এই যে দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে আর কি। ঠিক আছে না? এ তো x2 x1 ধরে করেছি, একটু তবু একটু জটিলতা থেকে গেছে। এবার একটা সংখ্যা ধরে করা যাক তো, দুটো বিন্দু ধরো একটা 3,4 বা 5,7 এরকম একটা সংখ্যা ধরে করা যাক, দেখবে আরো সহজ হয়ে যাবে। 2,5 ও 10, 13 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে 2,5, 2,5 মানে কোন দিকে? এই এক্স অক্ষ বরাবর। 2 মানে কত? এক্স অক্ষ। তাহলে এই 1 এই 2 নাকি? 5 মানে কি? ওপরের দিকে এই 1 2 3 4 5, মানে এইরকম সোজা একটা বিন্দু হবে না? এই 2 ওপরের দিকে 5, এক্স এ গেলাম 2, ওয়াইতে যাবো 5, তাহলে এইখানে বিন্দুটা আসবে। পরেরটা আছে 10,13, মানে এক্স এ যাবো 10 ঘর, এই 1 2 3 4 5 6 7 8 9 10, আর উপরের দিকে 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে এইরকম ওপরের দিকে এইরকম একটা জায়গায় নাকি? ঠিক তো? তাহলে এটা কত ছিল? 2,5, আর এটা কত? 10,13।
এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এটাকে আমি নাম দিলাম এ বিন্দু আর এটাকে নাম দিলাম বি বিন্দু, এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। হুম, তাহলে এর মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্য তো দুটো জিনিস তোমরা শিখলে, একটা সূত্র আর একটা এইখান থেকে যেটা বের করবে। প্রথমে সূত্র বসিয়ে বের করো তো। তাহলে সূত্র বসালে কি হবে, এ বি সমান কি হবে, ওই যে তোমাদের ফর্মুলা কি ছিল, x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। তাহলে x2 এর মানটা কত, তাহলে 10, আর x1 মানে কত, 2। প্লাস y2 এর মান কত তিশা বল, হ্যাঁ 13, আর y1 এর মান 5, রুট থাকবে। তাহলে এখানে 10 থেকে 2 বিয়োগ করলে 8 স্কোয়ার প্লাস এটাও 8 স্কোয়ার, তাহলে 64 প্লাস 64 রুটের মধ্যে 128 নাকি, আর 128 মানে কত বলো তো, 128 যদি উৎপাদকে ভাঙো তাহলে কি হবে, 2 6 12 2 4 8, তাহলে 64 মানে 8 ইন্টু 8, মানে দুটো 8 আছে মানে একটা বাইরে আসবে, আর একটা 2 আছে মানে রুটের মধ্যে থাকবে, তাহলে 8√2 তো নাকি, 8√2 তো। তাহলে এটা সূত্র থেকে জানলাম। এবারে দেখি তো এইখানে যে আমরা যেমন সূত্রটাকে প্রমাণ করছিলাম সেখান থেকেও একই জিনিস হয় নাকি। তাহলে এটা প্রথম যোগ করতে হবে, তাই তো। তাহলে এইদিকে এক্সটা কত ছিল, এটা 2 ছিল তো নাকি, এদিকে এক্সটা কত ছিল, 10 ছিল, আর এদিকে ওয়াইটা কত ছিল, 5, আর উপরের দিকে ওয়াইটা কত আছে, 13, ঠিক তো নাকি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি 13 হয়, এইটাই তো, এইখান থেকে এই পর্যন্ত 13, হ্যাঁ, আর আর এইখান থেকে এই পর্যন্ত 5, মানে এইখান থেকে এইটা যদি 5 হয়, এটাও তো সেম, এইটা 5, তাহলে পুরোটা 13, পুরোটা 13, আর এইখান থেকে এটা কত কত, এটা 5, তাই তো। তাহলে এইটুকুটা কত হবে, সেই 13 মাইনাস 5 না, ব্যাস, তাহলে এটা হবে কত, 13 মাইনাস 5। এই পুরোটা আসবে 13 মাইনাস 5, আর এইখান থেকে এই পর্যন্ত 2, এটার পুরোটা 10, তাহলে এইটুকুটা কত হবে, 10 মাইনাস 2 মানে 8, তাহলে এটা আসবে 10 মাইনাস 2, এটা হবে 8, আর এটা হবে কত, 8। তাহলে এবারে অতিভুজ তো, এটা তো অতিভুজ, এটা তো ভূমি, এটা তো লম্ব, তাহলে অতিভুজের স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ সমান কি হবে, অতিভুজ সমান কি হবে, রুট ওভার অফ এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একই ব্যাপার তো নাকি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব মানে কত দেয়া আছে, 8 স্কোয়ার, প্লাস ভূমিও 8 স্কোয়ার, তাহলে দেখো তো, 64 আর 64 128 হয়ে যাচ্ছে, আর 128 মানেই তো এক্ষুনি বললে যে 8√2, তাহলে যেমন ইচ্ছা একই অ্যান্সার আসবে না। তাহলে কনসেপ্ট একদম ক্লিয়ার তো নাকি, না না এখনো পর্যন্ত সমস্যা আছে। এই সূত্রটার এবার মনে হচ্ছে না যে এই সূত্রটা মুখস্থ করতে হয়েছে বা প্রচুর চাপ। তাহলে কিভাবে এসছে, এই যে আমরা বড় y2 এইটুকু বাহু বের করার জন্য এই পুরো বাহুটা থেকে এই ছোটটা বিয়োগ করেছি, এই ওয়াইটা বের করার জন্য এই পুরো বড় ওয়াইটা থেকে এই ছোট ওয়াইটা বিয়োগ করেছি, আবার এইখান থেকে এই পর্যন্ত বের করার জন্য এই পুরো এক্স থেকে এই ছোট এক্সটা বিয়োগ করেছি, তাই না। তাহলে কোশ্চেন দেখি 4-এর 1-এর দাগের কোশ্চেন রয়েছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি, 7, -24। তাহলে ধরি মূল বিন্দু ও তার স্থানাঙ্ক 0,0 এবং 7,24, তাহলে বিটাকে ধরছি কি 7, তাহলে এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে ও বি বের করতে হবে, ও বি সমান রুট ওভার অফ x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, x2 মানে হচ্ছে 7 মাইনাস x1 মানে 0 এর হোল স্কোয়ার প্লাস y2 মানে হবে -24 মাইনাস y1 এর হোল স্কোয়ার,
এইটা সমান হবে 7 মাইনাস 0 মানে হবে 7, তাহলে 7 স্কোয়ার করলে হবে 49 প্লাস মাইনাস 24 স্কোয়ার মাইনাস তার স্কোয়ার করলে হবে প্লাস, আর 24 স্কোয়ার করলে হবে 576। তাহলে এটা যোগ করলে কত আসবে? এটা যোগ করলে আসবে 6 9 6 15 5 হাতে 1 7 4 11 12 2 5 আর 1 6 625। তাহলে 625 রুট করলে কত হয়? 25 হয় একক। এবার 2 এর দাগের কোশ্চেনটা দিয়েছে 3, -4, তাহলে মূল বিন্দুটাকে আমরা ধরছি ও, 0, 0 স্থানাঙ্ক, আর যে বিন্দুটা দেওয়া আছে তাকে ধরছি এ, তার স্থানাঙ্ক হবে 3, -4। তাহলে ও এর দূরত্ব কি হবে? ও এ সমান √of x2 - x1, x2 মানে 3 - 0 মানে 3 স্কোয়ার প্লাস -4 - 0 মানে হবে -4 এর হোল স্কোয়ার। এইটা সমান হবে √of 3 স্কোয়ার করলে আসবে 9 প্লাস মাইনাস স্কোয়ার করলে হবে প্লাস, 4 স্কোয়ার করলে হবে 16, 16 আর 9 যোগ করলে হবে 25, √25 মানে কত হবে? 5 একক। তাহলে √25 মানে হবে 5 একক। এবারে 1 3 এর কোশ্চেনটা দেওয়া আছে a প্লাস বি এবং a মাইনাস বির মধ্যে দূরত্ব। তাহলে মূল বিন্দুটাকে ধরছি ও, ও স্থানাঙ্ক 0, 0, আর পরে যে বিন্দুটা দেওয়া আছে তাকে ধরছি এ, তার স্থানাঙ্ক দেওয়া আছে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। এবার নির্ণয় করতে হবে ও এ, ও এ সমান কি হবে? √of a প্লাস বি মানে এটা পুরোটা x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, a প্লাস বি মাইনাস 0 মানে a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি মাইনাস 0 মানে a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার, এই ফর্মুলা হচ্ছে কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই উত্তর হবে। a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র হলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার মানে এটা হবে 4ab। দুয়ের দাগের কোশ্চেন রয়েছে নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে ধরি a সমান 5, 7 আর b সমান 8, 3। তাহলে এ বি দূরত্ব বের করতে হবে। এ বি সমান কি হবে? √of আমরা জানি x2 - x1 8 - 5 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 3 - 7 এর হোল স্কোয়ার। তাহলে এখানে 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3 স্কোয়ার প্লাস 3 থেকে -7 বিয়োগ করলে -4 হবে -4 এর হোল স্কোয়ার। তাহলে এখানে হবে 9 প্লাস মাইনাস স্কোয়ার করলে হবে প্লাস, 4 স্কোয়ার করলে হবে 16, 16 আর 9 যোগ করলে হবে 25। তাহলে √25 মানে হবে কি 5 একক। দুয়ের দাগের কোশ্চেনটা দিয়েছে 7, 0 এবং 2, -2 মধ্যে দূরত্ব দুয়ের দাগে। তাহলে ধরি a সমান 7, 0, b সমান 2, -12। তাহলে এ বি সমান কি হবে? এ বি সমান হবে √of x2 - x1 2 - 7 এর হোল স্কোয়ার প্লাস -12 - 0 মানে -12 এর স্কোয়ার। তাহলে এখানে 2 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে হবে -5, -5 এর হোল স্কোয়ার প্লাস -12 এর হোল স্কোয়ার। তাহলে √of মাইনাস স্কোয়ার করলে হবে প্লাস, 5 স্কোয়ার করলে হবে 25, 25 প্লাস এখানে 12 স্কোয়ার করলে হবে 144। তাহলে 144 আর 25 যোগ করলে হবে 169, √169 মানে হবে কত? 13 একক।
তিনের দাগের কোশ্চেনটা রয়েছে -3/2, 0 এবং 0, -2। তাহলে ধরি এ সমান -3/2, 0 এবং বি সমান 0, -2। তাহলে এ বি সমান কি আসবে? এ বি সমান আসবে √(x2 - x1)। তাহলে 0 -3/2 মানে হবে +3/2 হোল স্কোয়ার প্লাস -2 -0 তাহলে -2 হোল স্কোয়ার। তাহলে এখানে √3 স্কোয়ার করলে হবে 9 আর 2 স্কোয়ার করলে হবে 4 প্লাস -2 হোল স্কোয়ার করলে হবে +4। তাহলে যদি লসাগু করা হয় উপরে 9 + 16 / 4 সমান হবে 25 / 4 রুট মানে হবে 5/2 সমান হবে 2.5 একক। একই রকম ভাবে তোমরা 4, 5 এবং 6 দাগের অঙ্কগুলো বাড়িতে করো। এবার আমরা করবো 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা রয়েছে প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী। 3 দাগে ধরি এ বিন্দুটার দেওয়া আছে কত -2, -11, বি সমান -3, 7, সি সমান 4, 6। এবার কোশ্চেনে বলেছে এই বিন্দুটা এই দুটো বিন্দু থেকে সমুদ্রবর্তী, মানে একবার এ বি বের করতে হবে, একবার এ সি বের করতে হবে। ছবিতে দেখো একটু ভালো করে বুঝতে পারবে। প্রথমে আছে -2, 11, এখানে এই বিন্দুটাকে আমরা ধরেছি এ, আর এই বি বিন্দুটা -3, 7 আমরা এখানে ধরছি, আর সি বিন্দুটা প্লাস প্লাস এই জায়গায় ধরছি। এখন এইটা বি আর এইটা সি। এখন আমরা এই এ বি বের করব আর এ সি বের করব। দেখাবো যে এই এ বির দূরত্ব আর এ সির দূরত্ব এই এ বি আর এ সি সমান। কোশ্চেনে বলেছে এই বিন্দুটা এই দুটো বিন্দু থেকে সমুদ্রবর্তী, তাহলে এই বিন্দুটা যদি হয় তাহলে এ বি একবার ধরবো, এ সি একবার ধরবো। তাহলে এ বি সমান x2 - x1 -3 -2 মানে +2 হোল স্কোয়ার প্লাস 7 -11 তাহলে 7 + 11 এর হোল স্কোয়ার। এইটা সমান হবে এখানে হবে -1 এর হোল স্কোয়ার প্লাস এখানে হবে 11 আর 7 যোগ করলে 18 এর হোল স্কোয়ার √(1 স্কোয়ার করলে 1 আসবে প্লাস 18 স্কোয়ার করলে হবে 324। 324 আর 1 325 এইভাবে আমরা রেখে দেব। এটাকে আমরা এইভাবে রাখবো 325 একক। এ বি বের করলাম, এবার আমরা এ সি বের করব। এসি এসি মানে হবে x2 - x1 মানে 4 - -2 মানে 4 + 2 হোল স্কোয়ার প্লাস 6 - -11 মানে 6 + 11 হোল স্কোয়ার 6 + 11 এর হোল স্কোয়ার। এটা সমান ও √(, এখানে 4 আর 2 যোগ করলে 6 স্কোয়ার প্লাস 11 আর 6 যোগ করলে 17 স্কোয়ার। 6 স্কোয়ার করলে হবে 36 আর 17 স্কোয়ার করলে 289। দুটোকে যোগ করলে 9, 6, 15, 5 হাতে 1, 8, 9, 10, 11, 12, 2 আর 2 আর 1 325 একক। তাহলে দেখছি এ বির দূরত্ব যা এ সির দূরত্ব তাই। তাহলে আমরা বলতে পারি যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী। লিখে নেবে সবাই। চলো 4 এর গণিতটা বলেছে হিসাব করে দেখাই যে 7, 9, 3, -7 এবং -3, 3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে একটা যদি গ্রাফ আমি করি এইভাবে, এই যদি সেই গ্রাফগুলো তোমাদেরকে পরীক্ষায় করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি আর কি। এই অঙ্কগুলো যাতে একবার করলে আর যাতে ভুলে না যাও আর কি। তাহলে তিনটে বিন্দু কি কি বলেছে 7, 9। 7, 9 মানে কোনটা? এদিকে এক্স এর দিকে যাবে 7, 9,
7 9 এরকম একটা জায়গায় আমি ধরছি, এরকম একটা জায়গায় ধরে নিয়েছি 7 9, এই একটা বিন্দু। আর 3 -7, 3 -7 মানে কোন দিকে, 3 মানে x, আর -7 নিচের দিকে আসবে, এরকম একটা জায়গায় হবে। আর -3,3, -3 মানে এদিকে আসবে, আর 3 মানে এদিকে আসবে, ঠিক আছে? এইরকম আর কি ব্যাপারটা। তোমাকে দেখাতে বলছি যে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজটা কেমন হয়, এইরকম তো সমকোণী ত্রিভুজ হয়, তাই তো নাকি? এই কোণটা তো 90 ডিগ্রি হয়, তবে তো সমকোণ। এখানে তো আমরা গ্রাফ পেজে করছি না যে এই বিন্দুগুলো এক্সাক্ট পজিশনে বসিয়েছি, তাই নয় তো। সমকোণী ত্রিভুজের শর্ত কি? সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে তোমাকে দেখাতে হবে যে তুমি তিনটে বাহু তো পাবে, এই তো একটা বাহু পাচ্ছ, এই একটা বাহু পাচ্ছ, এই একটা আর এই একটা, তিনটে বাহু পাবে। তাহলে যে কোনো দুটো বাহুর স্কয়ারের যোগফল যেন তৃতীয় বাহু স্কয়ারের সঙ্গে হয়, এইটুকুটা তোমাকে দেখাতে হবে। কথা বুঝতে পেরেছো? যে কোনো দুটো বাহুর স্কয়ারের যোগফল, এই যে দুটো বাহুর স্কয়ারের যোগফল 3 নম্বর বাহুটার সঙ্গে যেন সমান হয়। এবার কোন বাহুটা আমরা জানি না সেটা, তাহলে তোমাকে প্রথমে ধরে নিতে হবে কি, হ্যাঁ নাম দিতে হবে। তাহলে ধরি a সমান 7,9, b সমান 3,-7, সিটা কত দেওয়া আছে বলো তো? -3,3, তাই তো? এটাই তো নাকি? এখানে যেটা ইচ্ছা দাও, এটাকে তুমি এ দাও, এটাকে বি দাও, এটাকে সি দাও, কিছু যায় আসে না। পরীক্ষায় তো এই ছবিটা তো দেখাবোই না টোটালি, মাথায় থাকবে, কিন্তু মাথায় যদি না থাকে এটা করার চাপ হয়ে যাবে। পরীক্ষাটা করব না, কিন্তু মাথায় থাকবে। এই যে একবার ছবি এঁকে বুঝছি মানে কি, একবার ভিজুয়ালাইজেশন হয়ে যাচ্ছে আর কি, মানে কেমন ব্যাপারটা, কি জিনিসটা। কোনটা প্লাস ছিল? আরে আমি এখানে কোনো বিন্দু বিচার করছি না যে এর সাথে কি, আমি জাস্ট এমনি ধরে নিচ্ছি আর কি। আচ্ছা এই অনুযায়ী ধরবো। তাহলে এইটা ছিল এ, এর মতে এ, আর এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। এই বিন্দু তো ঠিকঠাক বসানো নেই, এ তো গ্রাফে দেখো 1 2 3 4 ঘর কোনো কিছু আছে নেই, তো এস্টিমেট করে ধরে নিয়েছি এরকম একটা জায়গায় হবে। আর না হলে সমকোণী ত্রিভুজ হলে তো এইরকম হবে, এরকম থোড়ি না ছবি হয়, তাই না? জাস্ট ব্যাপারটা বোঝার জন্য ছবিটা করা আর কি। তাহলে তোমাকে তিনটে বাহু প্রথমে বের করতে হবে, এ বি বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এ বি বাহু বের করবে, বি সি বাহু বের করবে, সি এ বাহু বের করবে, তবে তো তারপরে বলতে পারবে নাকি যে কোনো দুটো বাহুর স্কোয়ারের যোগফল 3 নম্বরের সঙ্গে সমান হবে, 3 নম্বরের স্কোয়ারের সঙ্গে। তাহলে প্রথমে আমরা কি বের করবো, এ বি। এ বি মানে কি হবে, x2 - x1 মানে কত, 3 - 7, 3 - 7 স্কোয়ার প্লাস y2 - y1 মানে -7 -9, তাই তো? তাহলে এখানে কত পাবে, 3 - 7 মানে -4, মানে 4 স্কোয়ার, মানে -4 স্কোয়ার করলে কি হবে, মাইনাসটা দুবার গুণ হচ্ছে প্লাস হয়ে যাবে, আর 4 স্কোয়ার করলে 16 হবে। কি বুঝছো না? ঠিক আছে তো? আর এখানে -7 আর -9 যোগ করলে কত হবে, 16, -16 মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 16 স্কোয়ার করলে কত হয়, তাড়াতাড়ি করো তো, 16 স্কোয়ার করলে 256। ব্যাস, তাহলে 16 স্কোয়ার করছো 256, এই দুটো যোগ করতে হবে। যোগ করলে কত আসছে, 6 6 12 2 হাতে 1, 5 একে 6 একে 7, 272 এরকম রাখলাম। পরে এসে দেখছি কি হয়। তাহলে এ বি বের করলে আবার বিসি বের করো, তিনটে বের করতে হবে এখান থেকে। তাহলে বিসি যদি করো, এইটা মাইনাস এইটা, -3 -3 -3 -3 তার স্কোয়ার, মানে x2 - x1 স্কোয়ার
প্লাস y2 মাইনাস y1, 3 মাইনাস -7 মানে +7 হবে, 3 মাইনাস -7 মানে +7, তো তার হোল স্কোয়ার সমান এটা -3 আর -3 -6, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 6 স্কোয়ার করলে 36 হবে, প্লাস 7 3 10, 10 স্কোয়ার করলে কত হয় 100, মানে 136 হবে। একেও এইভাবে রাখলাম। তাহলে এ বি বি সি, এবারে এসি বের করতে হবে। এসি কত হবে? এসি মানে এইটা মাইনাস এইটা, -3 -7, -3 -7 তার হোল স্কোয়ার, প্লাস 3 -9, পরীক্ষায় লাইনটা করবে, না হলে স্টেপ জাম হয়ে যাবে, নাম্বার দেবে না, এই লাইনটা করবে। তাহলে এরপরে কি হবে? মাইনাস মানে -10 স্কোয়ার মানে কত হবে? মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে আর 100 হবে এটা, আর তারপরে হচ্ছে এটা কত? -6, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে আর 6 স্কোয়ার 36, 36 তো মানে 136, √136। তার মানে দেখতে পাচ্ছি যে দুটো বাহু কিন্তু সমান হয়েছে, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে যে এই দুটো স্কোয়ার করলে এইটা স্কোয়ারের সঙ্গে সমান হয় নাকি, বুঝতে পারোনি? এই তো লেখা আছে যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই দুটো তো একই বাহু, কোনটা লম্ব কোনটা ভূমি আমি জানি না, আমি যেটা ইচ্ছা ধরতে পারি, আমি এটা ধরছি এটা লম্ব এটা ভূমি, ঠিক আছে। একটা জিনিস দেখলাম কি বলতো, একটা জিনিস কি দেখছি বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ বেরিয়েছে, এই বাহু যা আর এই বাহু তা, দুটো বাহু সমান না, মানে সমদ্বিবাহু ত্রিভুজ তো বেরিয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই দুটোর স্কোয়ার করলে যেন এইটা হয়, তাহলে 136 আর 136 যোগ করলে কত হয়? এই তো 272 হয়ে যাচ্ছে, তাই তো নাকি? তাহলে তোমাকে আবার একটু চেক করে দেখতে হবে যে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাই তো নাকি? এবার এখানে লিখতে পারি এ বি স্কোয়ার মানে কত? 272, রুট উঠে যাবে, আর এখানে কত হবে? এই 136 রুট উঠে গেলে কি হবে? শুধু 136 প্লাস 136, আর এইটা যোগ করলেই তো 272 হয়ে যাচ্ছে। তাহলে এই তো প্রমাণ হয়ে গেল। দিয়ে লিখতে হবে কি? অতএব 7,9, 3,-7 ও -3,3 বিন্দুগুলি কি ছিল বলো? বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। পুরোটাই কিন্তু করতে হবে, শুধু এইটুকু অংশ বাদ দিয়ে, এইটুকুটা বোঝার জন্য, বাকিটা সবকিছু করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এতটা পুরোটা করতে হবে শুধু এইটা বাদ দিয়ে। ধরি এইটা সমান এইটা, এ বি সমান এত, সি সমান এত, এ বি বের করতে হবে, বিসি বের করতে হবে, আর এসি বের করতে হবে, এ বি বের করলে 3টে বাহু বের করতে হবে। বের করার পরে তোমাকে এবার লিখে দিতে হবে যে এ বি স্কোয়ার সমান এইটা সমান এটা হচ্ছে কিনা। আর যদি অসমান আসতো তাহলে কি হতো? এখানে অসমান চিহ্ন হতো, তাহলে বলতে পারতাম না যে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি করে বুঝলাম সমকোণী ত্রিভুজ? না, এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এটা প্রমাণ করা যায়, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লেখাই যায় না, কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লেখা যায়। 5 দাগের কোশ্চেনটা পড়ো, পড়ো তো, কেউ কেউ জোরে পড়ো, তৃষা পড়ো জোরে জোরে। হুম। প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজ কখন হয় বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ কখন হবে? ঠিক তো নাকি? এই দুটো বাহু যখন সমান হবে। তাহলে আমার এইখানটায় যে 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্ট দিয়ে 3টে বাহু বের করতে হবে। আর একটা ত্রিভুজের কটা শীর্ষবিন্দু থাকে? তাহলে 3টে বিন্দুই তো দেওয়া আছে, 3টে বিন্দু দিয়েই তো 3টে বাহু বের করা যাবে নাকি? ঠিক আছে, দিয়ে দেখাতে হবে যে দুটো বাহু যে কোনো সমান হচ্ছে, তবেই তো সমদ্বিবাহু। তাহলে 5 দাগের 2-এরটা করছি।
5-এর 2-এরটা। তাহলে ধরে নিচ্ছি কি, ধরি এ বিন্দুটা কত, -2,2 না -2, বি বিন্দুটা বলো না একটু, বি বিন্দুটা 2,2, তোমরা বললে হয়ে যাবে। 2,2, সি বিন্দুটা 4, ঠিক আছে। তাহলে 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, 3টে বাহু বের করতে হবে। ধরো আমি এখানে ধরে নিচ্ছি এ, বি আর সি, পরীক্ষা করবো না এটা। তাহলে 3টে শীর্ষবিন্দু দিয়ে কি বের করছি, প্রথমে এ বি বাহু, আবার এ সি বাহু, আবার বি সি বাহু, সবগুলোকে তো একবার করে নিচ্ছি। দেখো এ বি বের করব, এ এ বি বের করব, ঠিক আছে। প্রথমে এ বি তাহলে কত হবে, এবি হবে 2, তাহলে x2 মাইনাস x1, মানে 2 মাইনাস 2 মাইনাস -2, মানে মাইনাস মানে +2 তার হোল স্কয়ার, প্লাস পরেরটা পিউ বলবে 2 + 2 হোল স্কয়ার। তার এটা কত পাচ্ছি, 2 + 2 মানে 4, 4 স্কয়ার মানে 16, আবার 16, তাহলে 32, √32 একক লিখে দিলাম, আমরা ভাঙবো না, এরকম রেখে দিচ্ছি, ঠিক আছে। এ বি পেলাম। এবারে আবার বি সি বের করতে হবে। বি সি কত হবে, x2 - x1 মানে 4 - 2 হোল স্কয়ার, প্লাস -4 -2, তাহলে -4 - 2 করলে কি হবে, -6। আচ্ছা পরে লিখছি, ঠিক আছে তো, ঠিক লিখেছি তো। তাহলে এখানে কত হবে, 4 - 2 মানে 2, 2 স্কয়ার মানে 4, প্লাস -4 - 2 -6, মাইনাস স্কয়ার করলে প্লাস, আর 4 স্কয়ার করলে 6 স্কয়ার করলে 36, সমান হবে √40 একক। আচ্ছা এ বি বেরোলো, বি সি বেরোলো, এবার এ সি পড়ে আছে। দেখো এই যে এ বি বি সি, এবার এ সি পড়ে আছে না, এই ছবিটা মাথায় রাখতে হবে। ছবিটা পরীক্ষায় করবো না ঠিক কথা, কিন্তু যার এই ছবির কথা একটু মাথায় থাকবে, এই গণিত তার কাছে কোনো ব্যাপার না। আর যে এই সম্বন্ধে বুঝবে না, তাকে বারবার এই অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমার কথাটা ভালো করে শোনো, বলছি কারোর যদি মাথায় এই ছবির ব্যাপারটা থাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে এই অঙ্ক এই একবার এখানে করছো, বাড়িতে খুব বেশি হলে একবার কি দুবার করলে মনে থেকে যাবে, আর করতেই হবে না। কিন্তু যার এই সম্বন্ধে কোনো আইডিয়াই থাকবে না, এই গণিত তাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এমনকি পরীক্ষার আগের দিনও তাকে প্র্যাকটিস করে যেতে হবে। এ বি বেরোলো, বিসি বেরোলো, এবার এসি, এসি মানে কোনটা, এই 4 -2 মানে 4 + 2 তার স্কয়ার, প্লাস -4 -2 মানে -4 + 2 হবে না, হোল স্কয়ার, ঠিক তো। তার মানে এখানে 6 স্কয়ার করলে হবে 36, প্লাস -4 + 2 মানে -2, -2 স্কয়ার করলে কত হবে, +4 +4, তাহলে কত হচ্ছে 40, √40, √40 একক। তাহলে বলেছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শর্ত কি, দুটো বাহু সমান হতে হবে। তাহলে এখানে দুটো বাহু সমান হয়েছে, তাহলে কি লিখবো, যেহেতু বিসি সমান এসি, ঠিক আছে, তাই বলা যায় এই বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাই বলা যায় -2, -2, 2, 2 ও 4, -4 বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের
শীর্ষবিন্দু। ঠিক আছে, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটো বাহু সমান হয়। এই তো দুটো বাহু সমান তো পেয়ে গেছি, তাই বলা যায় যে বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে তো, কারো কোনো সমস্যা নেই তো? ব্যাস, চলো 6 দাগের কোশ্চেনটা দিয়েছে, প্রমাণ করি যে এ বি সি তিনটি বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কখন হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যখন এই ত্রিভুজটার এই দুটো বাহু সমান হবে আর এই কোণটা হবে 90 ডিগ্রি, তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কেবলমাত্র সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভালো করে খেয়াল রাখতে হবে এটা, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই যে পাইথাগোরাসের উপপাদ্যটা, এটা কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। 6 দাগের কোশ্চেনটা, এ সমান রয়েছে 3,3, বি সমান রয়েছে 8,-2 আর সি সমান রয়েছে -2,-2। তাহলে প্রথমে তিনটে বাহু বের করতে হবে। ধরলাম এইটা এ, এটা বি, এটা সি। তাহলে তিনটে বাহু বের করতে হবে, এ বি বের করতে হবে, বি সি বের করতে হবে, আর এ সি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব এ বি বাহু। এ বি বাহু, তাহলে √of x2 - x1, 8 - 3 হোল স্কয়ার প্লাস y2 - y1 -2 - 3 হোল স্কয়ার সমান, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5, 5 স্কয়ার করলে হবে 25 প্লাস এখানে -2 আর -3 যোগ করলে হবে -5, মাইনাস স্কয়ার করলে হবে প্লাস, 5 স্কয়ার করলে হবে 25। তাহলে এখান থেকে আমরা পাবো √50। √50 মানে কত হবে? তাহলে 5 5 25 দিয়ে 50, 5√2 হবে, 5√2 একক। এবি বাহু নির্ণয় করলাম। এবার আমরা বিসি বাহু নির্ণয় করব। বিসি সমান √of x2 - x1 -2 -8 এর হোল স্কয়ার প্লাস -2 -2 মানে -2 + 2, -2 + 2 হোল স্কয়ার। তাহলে এখানে হবে √of -2 আর -8 হবে -10 এর হোল স্কয়ার প্লাস এখানে -2 + 2 করলে হবে 0, তাই জন্য আর কিছু আসবে না এখানে। তাহলে এখানে কত আসবে? -10 এর স্কয়ার করলে হবে 100, √100 মানে হবে 10 একক। তাহলে এবি বাহু আর বিসি বাহু বের করলাম। এবার আমরা এসি বাহু নির্ণয় করব। এসি সমান √of x2 - x1 -2 - 3 -2 - 3 হোল স্কয়ার প্লাস -2 - 3 হোল স্কয়ার, -2 - 3 হোল স্কয়ার। ওকে, এইটা আসবে কত? √of -5 এর হোল স্কয়ার প্লাস -5 এর হোল স্কয়ার। তাহলে -5 করলে কি হবে? মাইনাস স্কয়ার করলে হবে প্লাস, 5 স্কয়ার করলে হবে 25, 25 + 25 সমান হবে √50 মানে হবে 5√2 একক। ওকে, এখন দেখছি এবি বাহু এবং এসি বাহু দুটো সমান, তাই এটা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমাদেরকে চেক করতে হবে যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবি বাহু এবং এসি বাহু সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমকোণী দেখাতে হলে আমাদেরকে দেখাতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান
বিসি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মানে কত হবে 5√2 হোল স্কোয়ার, 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হবে 5√2 করলে 5 স্কোয়ার করলে হবে 25, আর √2 ইন্টু √2 মানে 2 হবে, তাহলে 25 দিয়ে 50 প্লাস এটাও হবে 50, তাহলে 100। 100 মানে আমরা দেখতে পাচ্ছি কি না বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। তাহলে প্রমাণ করতে পারলাম এই দুটো এ বি বাহু আর এসি বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজ, আর যেহেতু দুটো বাহুর স্কোয়ারের যোগফল 3 নম্বর বাহুর স্কোয়ারের সঙ্গে সমান, তাই আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে কি হবে, অতএব এ বি ও সি বিন্দু তিনটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু। এবং বলছিল যে অতিভুজের দৈর্ঘ্য কত, আর অতিভুজ বলতে কোনটা, অতিভুজ মানে বড় বাহুটা, এই যে অতিভুজ মানে বিসি, অতিভুজের দৈর্ঘ্য হবে 10 একক। তাহলে লিখে নিতে হবে অতএব অতিভুজের দৈর্ঘ্য 10 একক। 7 দাগের কোশ্চেনটা বলেছে 4টে বিন্দু, এগুলি দেখাতে হবে যে বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে বর্গক্ষেত্র প্রমাণ করতে হলে কি করতে হবে, 4টে বাহু সমান দেখাতে হবে আর দুটো কর্ণ সমান ধরতে হবে। তাহলে ধরি বিন্দুগুলো কি কি, ধরি এ সমান 2,1, বি সমান 0,0, সি সমান -1,2 এবং ডি সমান 1,3। ধরো ছবিটাকে যদি এরকম করো তোমরা, বর্গক্ষেত্র যদি আঁকো এইভাবে, এই এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, তাহলে এই 4টে বাহু নির্ণয় করতে হবে, 4টে বাহু সমান দেখাতে হবে, আর এই দুটো কর্ণ সমান দেখাতে হবে, দুটো কর্ণ সমান দেখাতে হবে। এবার দেখো এ বি সি ডি কর্ণ নির্ণয় করতে হলে একটা করে বিন্দু বাদ দিয়ে, এরপরে বি বাদ দিয়ে সি, তাহলে এ সি বের করলে আমরা একটা কর্ণ পাবো, আবার বির পরে সি বাদ দিয়ে ধরলে ডি আর একটা কর্ণ পাবো। তাহলে প্রথমে আমাদেরকে বাহুগুলো নির্ণয় করতে হবে। এ বি বাহু, এ বি বাহু সমান √of x2 - x1 0 - 2 মানে -2 হোল স্কোয়ার প্লাস 0 - 1 মানে -1 এর হোল স্কোয়ার সমান রুটের মধ্যে আসবে কত, -2 স্কোয়ার করলে হবে 4 আর 1 স্কোয়ার মানে 1, 4 + 1 হবে √5 একক। তাহলে এ বি বাহু বেরোলো। এবার বিসি বাহু, বিসি সমান √of x2 - x1 এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার প্লাস 2 - 0 মানে 2 স্কোয়ার, তাহলে এটা হবে কত, -1 স্কোয়ার করলে হবে 1 আর 2 স্কোয়ার করলে হবে 4, তাহলে এটাও হচ্ছে √5 একক। তাহলে এ বি বেরোলো, বিসি বেরোলো। এবার আমাদের বের করতে হবে সিডি, সিডি সমান √of x2 - x1 1 - -1 মানে +1 এর হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, 3 - 2 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 স্কোয়ার করলে হবে 4 প্লাস 3 - 2 মানে 1, তাহলে এখানে হবে √5 একক। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে এডি বাহু, এডি বাহুটা কত হবে, এডি সমান √of x2 - x1 তাহলে 1 - 2 হোল স্কোয়ার প্লাস 3 - 1 এর হোল স্কোয়ার, এইটা সমান হবে √of 1 - 2 করলে হবে -1 স্কোয়ার মানে শুধু হবে 1 প্লাস 3 - 1 মানে 2 স্কোয়ার করলে হবে 4, সমান হবে √5 একক, √5 একক। তাহলে 4টে বাহুই দেখছি যে সব √5 বেরিয়েছে। এবার আমাদেরকে দুটো কর্ণ বের করতে হবে, এসি কর্ণ আর বিডি কর্ণ। তাহলে এসি কর্ণ সমান, এসি কর্ণ এই এ আর এই সি, তাহলে x2 - x1 মানে -1 - 2 -1 - 2 হোল স্কোয়ার
প্লাস 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, এইটা সমান হবে রুট ওভার অফ -1 আর -2, -3 হোল স্কোয়ার মানে হবে +9, আর 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার করলে হবে 1, তাহলে √10 একক, √10 একক। এসি কর্ণ বেরোলো, এবার বিডি কর্ণ বের করতে হবে। বিডি, বিডি সমান রুট ওভার অফ এইটা বি আর এইটা ডি, তাহলে 1 মাইনাস 0 করলে হবে 1 স্কোয়ার, আর 3 মাইনাস 0 করলে হবে 3 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এখানে হবে 1 প্লাস 9 সমান হবে √10 একক। যেহেতু 4টি বাহু সমান এবং 2টি কর্ণ সমান, তাই আমরা বলতে পারি বিন্দু 4টি দ্বারা গঠিত সমতলিক চিত্রটি হবে বর্গক্ষেত্র। তাহলে যেহেতু এবি সমান বিসি সমান সিডি সমান এডি, এবি সমান বিসি সমান সিডি সমান এডি ও এসি সমান বিডি, এসি কর্ণ সমান বিডি, তাই বিন্দু 4টি দ্বারা একটি বর্গক্ষেত্র গঠিত হয়, একটি বর্গক্ষেত্র গঠিত হয়, কত দাগেরটা? ওই যে ওয়াই এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক তো 8এরটা, তাহলে ধরি এ সমান 2, y আর বি সমান কত 10, -9। তাহলে প্রথমে বের করো এ বি, মানে এটা ছোট হাতের এ বি দিলাম, কেন বড় হাতে লিখি না, এ বি। তাহলে এ বি কত বেরোবে? 10 মাইনাস 2 তাহলে 10 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস -9 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই তো? তাহলে তাহলে এখানে কত পাবে? 8 স্কোয়ার মানে 64 প্লাস, লিখবো এবার। তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি, মাইনাস যদি কমন নিয়ে নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, দাঁড়াও এদিকে শোনো, তাহলে এখানে হবে 9 প্লাস ওয়াই, এইটা পুরোটা হোল স্কোয়ার না? হ্যাঁ না না, হ্যাঁ আর না, তাহলে কি আমি লিখতে পারি এটা মানে 64 যেমন ছিল তেমন থাকবে, প্লাস এই মাইনাস স্কোয়ার করলে কি প্লাস হয়ে যাবে, প্লাস তাহলে আমি লিখতে পারি 9 প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আর বলেছি যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কোশ্চেনে দিয়েছে 10 একক, তাহলে আমি লিখতে পারি যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে ওইটা সমান 10, এ বি এইটা সমান 10। এর মানটা কত বেরোলো সেটা বসিয়ে দিতে হবে, 64 প্লাস 9 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 10। এবারে করবো কি, উভয় দিকে বর্গ করে দেব, রুট তুলতে চাই তো, উভয় দিকে বর্গ করে দেব, তাহলে কি পাবো এখানটায়? শুধু 64 পাবো, প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে বর্গ করলে কি হবে? এদিকে বর্গ করার জন্য তো রুট উঠে যাবে, এদিকে বর্গ হলে কি হবে? 10 স্কোয়ার 100। এই পর্যন্ত কোনো অসুবিধা কি? এই পাশে লিখছি, তাহলে বা এখান থেকে লেখা যায় কি 9 প্লাস ওয়াই হোল স্কোয়ার এদিকে থাকবে, আর ওটা ওপারে নিয়ে চলে যাবো, 100 মাইনাস 9 প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 100 মাইনাস 64, 100 মাইনাস 64 করলে কত হয়? 36। তাহলে 9 প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 36। তাহলে এখানে লেখা যায় কি যে 9 প্লাস ওয়াই যখন লিখবে তখন এই রুটটা যদি উঠে যায় এদিকে হবে প্লাস মাইনাস 6 হবে, রুট হয়ে যাবে প্লাস মাইনাস রুট 36 হয় মানে 6 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা লেখা যায় এরকম যে 9 প্লাস ওয়াই সমান একবার লেখা যায় 6, আর একবার লেখা যায় 9 প্লাস ওয়াই সমান -6। এটা প্লাস মাইনাস মানে একবার প্লাস লেখা যায়, একবার মাইনাস লেখা যায়। তাহলে যদি এরকম লেখো ওয়াই সমান কি হবে
6 মাইনাস 9 সমান হবে -3, ওয়াই এর মানটা একবার আসবে -3, আর একবার লেখা যায় কি ওয়াই সমান হবে -6 -9 সমান হবে -15। সেই জন্য ওয়াই এর মান দুটো, একবার -3 হতে পারে আর একবার -15 হতে পারে। ওই জন্য বা বলা হয়, এইটা বা এইটা। সমস্যা কিছু? এক্স অক্ষ 9 দাগের অঙ্কটা তো, এক্স অক্ষের ওপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে একটু ভাবো না, এক্স অক্ষের ওপর মানে কি? এক্স অক্ষের ওপর যদি হয়, এইটা তো এক্স অক্ষ, তাহলে এখানে ওয়াই 0 না, তাহলে স্থানাঙ্কটা কত হবে? x,0 হবে না? এই একটা বিন্দু বলে দিয়েছে, আর 3,5 একটা, আর 1,3। তাহলে এদিকে ধরো 3 গেলাম, ওপরে 5 গেলাম, মানে এইখানে একটা বিন্দু আছে আর এইখানে সাপোজ একটা বিন্দু, তাহলে এইটা আর এইটা, ওই দুটোর মধ্যে সমান দূরত্ব। তাহলে এই দূরত্বটা যা হবে এই দূরত্বটাও তাই হবে, দেখাতে বলেছে। এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজি যা এই বিন্দু থেকে যা দূরত্ব এই বিন্দু থেকেও তাই দূরত্ব। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি কি প্রথমে, যে এক্স অক্ষের ওপর অবস্থিত বিন্দুটি হলো বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x,0। এটা তো রাফে থাকবে, আর ধরি a সমান a সমান x,0, b সমান 3,5 আর c সমান 1,3, তাই তো? তাই না? তাহলে তোমাকে বের করতে হবে কি, এ বি পরে তুলবে, এদিকে এ বি যা দূরত্ব হবে এ সিও তাই দূরত্ব হবে। এইটা তো বিন্দু ছিল, এইটাকে তো এ ধরেছি, এইটা বি বা এইটা সি, যে কোনো একটা। তাহলে এ বি যা দূরত্ব হবে এ সি তাই দূরত্ব হবে। তাহলে এ বি সমান কি আসবে? এ বি সমান কত আসবে? √, তাহলে এটা আমরা বিসি বার করেছিলাম। √, এই x2 - x1 মানে 3 - x এর হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার, মানে কি 5 স্কোয়ার। তাই তো নাকি? ব্যাস, তাহলে এটাকে কি লেখা যায়? 3 - x এর হোল স্কোয়ার প্লাস 25 এত একক। এ বি বের হলো, মানে কোনটা? এই যে এ বি। এবার এ সি বের করতে হবে। এ সি, হ্যাঁ, বি সি কেন বের করব? কোশ্চেনটা পড়ো ভালো করে। এক্স অক্ষের ওপর এমন একটি বিন্দু খুঁজি যা এই বিন্দু থেকে যা দূরত্ব এই বিন্দু থেকে তাই দূরত্ব। আমার বিসি কি কাজে লাগবে? আমাকে তো এই দূরত্বটা আর এই দূরত্বটা বের করতে হবে। তাই জন্য এ বি বের করতে হবে আর এ সি বের করতে হবে। দেখতে পাচ্ছ এই ছবিটা জানা কতটা গুরুত্বপূর্ণ, নাহলে গণিত পরীক্ষায় ভুল হয়ে যাবে। আর এই ছবিটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে আর প্রশ্নই করতে হচ্ছে না কোনো। তাহলে এ বি বের করেছো আর এ সি বের করবে। 1 - x তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার, মানে কি 3 স্কোয়ার। তাহলে এখানে হবে কত? 1 - x এর হোল স্কোয়ার প্লাস 9 এত একক। এবার বলেছে না এই দুটো দূরত্ব সমান, তার মানে এ বি সমান এসি। এ বি সমান এসি। তাহলে এখান থেকে কি লিখবে? এ বি মানে কোনটা? এটা 3 - x এর হোল স্কোয়ার প্লাস 25 সমান হবে এখানে 1 - x এর হোল স্কোয়ার প্লাস 9 রুটের মধ্যে। এবার রুট তোলার জন্য দুদিকে কি করব? বর্গ করব, তাই তো নাকি? তাহলে উভয় দিকে বর্গ করে পাই। উভয় দিকে বর্গ করলে কি হবে? 3 - x এর হোল স্কোয়ার লিখতাম তো, মানে পাশে প্লাস 25, হ্যাঁ লিখতে হবে, 1 - x এর হোল স্কোয়ার প্লাস 9। এইখানে লিখে দেবো কি, উভয় দিকে বর্গ করে পাই।
একই ব্যাপার, কোনো সমস্যা নেই, উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, এইবার এইটা যেমন আছে রাখছি, এই ছবিটা আমি মুছে দিলাম সব, এইখান থেকে লিখছি, বা এই এক্স টার্মগুলোকে এদিকে নিয়ে আসবো, তাহলে 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস, এটা আসলে এদিকে মাইনাস হবে না, তাহলে মাইনাস হবে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান হবে, এই 9 ছিল থাকবে, আর মাইনাস 25, ব্যাস 9 মাইনাস 25, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাশে কিন্তু লিখতে হবে অবশ্যই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে এখানে কি লিখবে, 3 মাইনাস এক্স, তাহলে এ প্লাস বি প্লাস 1 মাইনাস এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, 3 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাসের মাইনাসে প্লাস এক্স সমান এদিকে হবে কত, মাইনাস 16, বা এখান থেকে লেখা যায় এইটা কাটবে, তাহলে এখানে কত হবে, 4 মাইনাস 2x গুণ 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2 সমান মাইনাস 16, বা এখান থেকে লেখা যায় কি, দুইটা দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 4 মাইনাস 2x সমান, ওদিকে ভাগ হয়ে গেলে মাইনাস 8 হবে, বা এটা হবে মাইনাস 2x সমান মাইনাস 8 মাইনাস 4, বা এখানে মাইনাস 2x সমান হবে মাইনাস 12, মাইনাস মাইনাস দুদিকে কাটবে, এক্স এর মান হবে 6, 12/2 মানে 6, হ্যাঁ, তাহলে এক্স এর মান হবে 6। তাহলে তোমাকে বের করতে বলেছিল এক্স অক্ষের ওপর এমন একটি বিন্দু খুঁজি, তাহলে লিখতে হবে যে এক্স অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক 6,0, হ্যাঁ, অতএব এক্স অক্ষের ওপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক 6,0, এখানে একটু গুলিয়ে ফেলবে না, এই লাইনটা একটু, ঠিক আছে, একটু গুলিয়ে ফেলবে না। চলো 10-এর দাগের অঙ্কটা বলেছে, ও 0,0, এ 4,3 এবং বি 8,6 বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। 10-এর দাগের অঙ্কটা, এটা কি ইয়েতে করতে হবে? হুম, গ্রাফ পেজে? না গ্রাফ পেজে করতে হবে না, এদিকে শোনো, সমরেখ হওয়ার শর্ত আছে একটা, সমরেখ হওয়ার শর্ত নতুন, এটা তোমরা জানছো, শর্ত কেমন ব্যাপারটা, তিনটে বিন্দু ধরো দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে এখানে, ও এ বি, রেখায় আছে, মানে একই রেখায় থাকতে হবে আর কি, ধরো তিনটে বিন্দু দিয়েছে ও এ বি, ঠিক আছে, এই যে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, একই রেখায় থাকতে হবে, সমরেখ, মানে তখন শর্ত হচ্ছে কি, ও এ প্লাস এ বি সমান ও বি হতে হবে, সমরেখ হওয়ার শর্ত হলো ও এ প্লাস এ বি সমান হবে ও বি, এইটা যদি হয় তবে সমরেখ, ঠিক আছে। তাহলে যে তিনটে বিন্দু দেওয়া আছে সেটা লেখো, তাহলে প্রদত্ত কি, ও সমান দেওয়া আছে 0,0, ঠিক আছে, হ্যাঁ, আর এ সমান দেওয়া আছে 4,3, আর বি সমান দেওয়া আছে কত, 8,6, প্রথমে এটা লিখতে হবে সমরেখ হওয়ার শর্ত, কোনটা, এটা রাফে করে রাখো, ঠিক আছে। এবার তোমাকে ও এ বের করতে হবে, প্রথমে ও এ বের করব, ও এ, ও এ মানে কি হবে, এইটা যেমন বের করো আর কি,
রুট করে এইটা মাইনাস এইটা স্কোয়ার, তাহলে 4 মাইনাস 0 স্কোয়ার কি আলাদা করে লিখবে নাকি লিখে দেবে একেবারে 4 স্কোয়ার? 4 স্কোয়ার প্লাস 3 মাইনাস 0 স্কোয়ার কি লিখবে নাকি লিখে দেবে 3 স্কোয়ার? 3 স্কোয়ার লিখে দেবে। তাহলে 4 স্কোয়ার করলে হয় 16, 3 স্কোয়ার করলে হয় 9, তাহলে হবে 25 একক। ও এ হলো, এবার এ বি বের করতে হবে। এ বি, তাহলে এ বি মানে 8 মাইনাস 4, 8 মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে 8 মাইনাস 4 করলে কত হবে? 4, 4 এর স্কোয়ার মানে কত হবে? 16 প্লাস 6 মাইনাস 3 করলে কত হবে? 3, 3 স্কোয়ার করলে হবে কত? 9। তাহলে এটাও দেখছি যে 25, মানে কত হবে? 5 একক। ঠিক আছে, ও এ বের করলাম আর এ বি বের করলাম, বাকি আছে কি? ও বি বের করতে হবে। ও বি সমান, ও বি সমান কি হবে? রুট ওভার অফ 8 মাইনাস 0 মানে 8 স্কোয়ার, 6 মাইনাস 0 স্কোয়ার মানে কত হবে? 6 স্কোয়ার। তাহলে কত হবে? 64 প্লাস 36, 64 আর 36 যোগ করলে কত হয়? 100। তাহলে রুট 100 মানে হবে 10 একক। ওই তো মিলে গেছে, দেখো। অতএব কি পেলাম? ও এ প্লাস এ বি সমান ও বি। ঠিক আছে, দিয়ে লিখে দেবে কি? অতএব বিন্দু তিনটি সমরেখ। তাহলে কি লিখবে? অতএব মানে এই লিখে দেবে ও এ বি, ও কমা এ কমা বি, ও কমা এ কমা বি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, ঠিক আছে। তো এই ত্রিশা বুঝতে অসুবিধা হয়েছে? কার বুঝতে অসুবিধা হয়েছে? মুছে দি। 11 অঙ্কটা কি আছে দেখো, 2,2 -2, এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত কি? তিনটে বাহু সমান, তিনটে বাহু সমান। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে তিনটে বিন্দু এ বি সি, দিয়ে এ বি বের করতে হবে, বিসি বের করতে হবে, সি বের করতে হবে। খাতায় করতে শুরু করো, আমি এখানে বোর্ডে করছি। ধরি এ সমান 2,2, বি সমান -2, সি সমান -2√3, 2√3। তাহলে প্রথমে এ বি বাহু বের করো, এ বি। তাহলে এ বি, বি সি আর সি এ সবকটা সমান দেখাতে হবে। তাহলে প্রথমে এ বি বের করো। এ বি মানে কি হবে? রুট ওভার অফ এই -2 স্কোয়ার, -2 স্কোয়ার প্লাস এই -2 আবার -2। কেন? আমি তো এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করছি, তো -2, -2। আমি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করছি না, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করছি। ঠিক আছে, সমান হবে -2 আর -2 করলে -4 স্কোয়ার প্লাস এখানেও হবে -4 স্কোয়ার। তাহলে এখানে পাবে -4 স্কোয়ার করলে 16, আর এখানে পাবে 16, তাহলে হবে √32 একক। এ বি হলো। এবারে বিসি, বিসি সমান কত হবে? বিসি সমান হবে এই দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, -2√3 -2 আর এই মাইনাস সূত্রের মাইনাস মানে প্লাস, তার হোল স্কোয়ার প্লাস এইটা মাইনাস এইটা, তাহলে 2√3 মাইনাস আর এই -2 প্লাস তার হোল স্কোয়ার।
এইবার এইখানে দেখো তো কি করবে এইটাকে কিরকম লেখা যায় দেখো তো 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 2√3 হোল স্কোয়ার। বা আমি এটাকে এরকম আগে প্লাস লিখছি পরেরটাকে মাইনাস লিখছি। এইটাকে শুধু লেখা যায় নাকি লক্ষ্য করে দিকে মানে স্কয়ার এইটাকে কি লেখা যায় এইটা আগে লিখছি আবার দুইটা আগে লিখছি 2 প্লাস 2√3 আর 2 মাইনাস 2√3 লেখা যায় তো যা আছে তাই লিখেছি এই সূত্রটা তো পড়ে গেল লেখা যায় না তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মানে সূত্র কি 2 স্কয়ার প্লাস বি স্কয়ার ব্যাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে রুটের মধ্যে যেমন আছে থাকবে 2 a স্কয়ার মানে কত হবে 2a স্কয়ার মানে 4 আচ্ছা স্কয়ার করে লিখছি 2a স্কয়ার মানে 2a স্কয়ার প্লাস 2√3 স্কয়ার। দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখলাম একটু বড় হয়ে গেল কি আর করা যাবে। তাহলে রুটের মধ্যে থাকবে 2 স্কয়ার করলে হয় কত 4 প্লাস 2 স্কয়ার করলে 4 আর √3 মানে 3 তাহলে 4 3 12 তাহলে এটা হবে কত 12 আর 4 16 আর 2 32 এই তো √32 হচ্ছে এটাও √32 একক। এটা আড়াইবার বলো ওই তো 3 নম্বর নিচ থেকে তুলে এইটা ওই তো আরেকটা এইটা 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 কি করে এই লাইন থেকে এসছে এটা বোঝা গেছে কি আমি কিছুই করি এই যে লাস্টের যে পার্টটা ছিল আমি প্রথমে লিখেছি এই লাস্টেরটাকে আমি প্রথমে লিখেছি যাতে সূত্রটা বুঝতে সুবিধা হয়। আবার প্রথমে কেমন লিখেছি এই 2টা পরে ছিল 2টাকে আগে লিখেছি আর যেহেতু যোগ আছে তাই 2টাকে আগে লিখেছি আর 2√3টাকে পরে লিখেছি। এখানেও কি করেছি এই পরেরটাকে এই প্লাস ছিল বলে প্লাসটাকে আগে লিখেছি আর মাইনাসটাকে পরে লিখেছি দিয়ে আমাদের সূত্র আমরা জানি a প্লাস বির হোল স্কোয়ার প্লাস প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা ফেলার জন্য যাতে একটু সুবিধা হয় এই জন্যগুলো এই পাশে এই সূত্রটা একটু লিখে রাখবে আমার তো লেখার জায়গা নেই বলে আমি এখানে লিখে দেবো। পরের লাইন থেকে তারপরটা বুঝতে এইটা বুঝতে পারছো না ভাঙাটা আরে 2a স্কোয়ার করলে 4 তারপরটা আর 2a স্কোয়ার আছে মানে কত হবে 4 হবে আর √3 ইন্টু √3 স্কোয়ার না তাহলে শুধু 3 হবে তাহলে 4 ইন্টু 3 গুণ করলে তো 12 হবে ঠিক আছে না হ্যাঁ না ব্যাস। তাহলে এ বি বের করলে বিসি বের করলে এবার এসি বের করতে হবে এসি তাহলে বের করবে কিভাবে এসি মানে এই এ আর লাস্টে সি তাহলে আমি এইটা থেকে এইটা বিয়োগ করছি তাহলে 2 মাইনাস মাইনাস আর এই মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে 2√3 তার হোল স্কোয়ার প্লাস এই 2 মাইনাস এই 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। আমি দেখে নিলাম যে কোনটা করলে সুবিধা হবে আর কি সূত্রটা। এইবারে দেখো ওই একই সূত্র পড়ে যাচ্ছে তাহলে এখানে কি হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মানে কত 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2√3 হোল স্কোয়ার রুট যেমন ছিল সমান 2 a স্কোয়ার মানে কত 2a স্কোয়ার করলে 4 হয় প্লাস এখানে 2a স্কোয়ার করলে 4 আর √3 ইন্টু √3 মানে 3 তাহলে 4 3 12 তাহলে এখানে 12 আর 4 16 দিয়ে 32 সমান √32 একক ঠিক আছে মাইনাস হতে হয় হুম ওইখানে মাইনাস হতে হয় সেটা অন্য সূত্র 4ab সূত্র পড়বে চলো তাহলে এখানে দেখতে পাচ্ছি কি অতএব এ বি সমান বিসি সমান এসি তাই তো নাকি তাহলে সমবাহু ত্রিভুজের 3টে বাহু তো সমান হয় এই তো পেয়ে গেলাম। তাহলে এখানে অতএব চিহ্ন না দিয়ে লিখবে যেহেতু এই 3টে সমান তাই বিন্দু 3টি একটি সমবাহু ত্রিভুজে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু
বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, একটু বড় কিন্তু এই ক্যালকুলেশনের জন্য কোনো অসুবিধা নেই, তাই না? 12 দাগের কোশ্চেনটা রয়েছে, দেখাই যে -7, 12, 19, 18, 15, -6 এবং -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। সামান্তরিকের কন্ডিশন কি? সামান্তরিকের শর্ত হলো বিপরীত বাহুগুলো সমান হবে। একে বিপরীত বাহুগুলি সমান, আর দুয়ে কর্ণগুলি অসমান। তাহলে ধরে নি যে ABCD একটি সামান্তরিক। ধরি ABCD একটি সামান্তরিক। এবার A সমান -7, 12, B সমান 19, 18, C সমান 15, -6 আর D সমান -11, -12। ওকে, তাহলে যদি এটা একটা আমরা সামান্তরিক অঙ্কন করি, এখানে যদি একটা সামান্তরিক অঙ্কন করি ABCD, ওকে, তাহলে এই AB বিপরীত বাহু হবে CD আর BC বিপরীত হবে AD। প্রথমে আমরা নির্ণয় করব AB বাহু। AB সমান এইটার এইটা, তাহলে √, এইটা মাইনাস এইটা মানে x2 - x1, তাহলে 19 মাইনাস আর -7 +7 তার হোল স্কোয়ার প্লাস 18 -12 তার হোল স্কোয়ার সমান হবে এটা 19 আর 7 যোগ করলে 26 এর হোল স্কোয়ার প্লাস এখানে 6 স্কোয়ার, তাহলে এটা হবে 26 এর হোল স্কোয়ার মানে হবে 676। 26 এর স্কোয়ার মানে 676 প্লাস 36, 676 প্লাস 36। তোমরা এই 26 এর স্কোয়ারটা খাতায় গুণ হিসাবে করবে। তাহলে এখানে 6 6 12 2 7 3 10 1 11 6 1 7 712 একক। 26 এর স্কোয়ার করলে 676, 6 আর 6 12, 2 হাতে 1, 7 3 10 আর 1 11 6 1 7 712 একক AB বেরোলো। ওকে, এবার AB বিপরীত বাহু হবে CD। এবারে আমরা CD নির্ণয় করব। CD মানে এই যে CD, তাহলে হবে এই CD মানে কি x1 - x2 করছি আমরা, তাহলে 15 - 11 -1 সে +11 হয়ে যাবে তার স্কোয়ার, x1 - x2 প্লাস y1 - y2 -6 -12 মানে +12 তার হোল স্কোয়ার হবে। তাহলে এখানে লেখা যায়, এখানে হবে 26 এর হোল স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, তাহলে 26 এর স্কোয়ার মানে হবে 676 প্লাস 6 স্কোয়ার করলে হবে 36। তাহলে এখানে আসবে কত? 712 একক। ওকে, আমরা AB বের করলাম আর CD বের করলাম। এবার
বিসি নির্ণয় করব আর এডি নির্ণয় করব। বিসি কত হবে? বিসি সমান বিসি, এই যে বিসি, তাহলে আমরা x1 মাইনাস x2 করবো। রুট ওভার অফ x1 মাইনাস x2, 19 মাইনাস 15, 19 মাইনাস 15 হোল স্কোয়ার প্লাস এখানে হবে 18 মাইনাস মাইনাস 6, মানে 18 প্লাস 6, 18 প্লাস 6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 15 4 হবে, 4 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, 24 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার করলে হবে 16, 24 স্কোয়ার হলে হয় 576, তাহলে সমান আসবে 6 6 12, 2 হাতে 1, 7 1 8 1 9, 592, 4 স্কোয়ার 16 আর 24 স্কোয়ার 576, তাহলে 6 6 12, 2 হাতে 1, 7 1 8 1 9, 592 একক। তাহলে বিসি বেরিয়েছে, তার বিপরীত বাহু কি হবে? এডি। এডি সমান হবে রুট ওভার অফ এই এ আর এই শেষেরটা ডি। তাহলে আমরা করবো কি x1 মাইনাস x2 মাইনাস 7 মাইনাস মাইনাস 11 মানে হবে প্লাস 11 তার স্কোয়ার প্লাস এই 12 মাইনাস মাইনাস 12 মানে হবে 12 প্লাস 12 এর হোল স্কোয়ার। এইটা করলে কত আসবে? প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 12 24 স্কোয়ার সমান হবে 16 প্লাস 576। এইটা আসবে 592 রুট 592 একক। আমরা দেখলাম কি এ বি তার বিপরীত বাহু সিডি দুটো সমান আসছে, এ বি আর সিডি সমান আসছে রুট 712 একক, এবং বিসির বিপরীত বাহু এডিও সমান আসছে, বিসির বাহু বিপরীত বাহু এডি সমান আসছে। এবার আমাদেরকে দেখাতে হবে এসি আর বিডি কর্ণ। আচ্ছা, এই বিন্দুগুলোকে আমরা পাশে বসিয়ে নিচ্ছি। এখানে -7,12, এখানে আছে 19,18, এখানে আছে 15,-6, আর এখানে হবে -11,-12। এবার এসি নির্ণয় করতে হবে। এসি সমান কি হবে? এসি মানে কর্ণ এসি, তাহলে 15 মাইনাস -7 মানে 15 প্লাস 7 রুট ওভার অফ 15 প্লাস 7 এর হোল স্কোয়ার প্লাস এই -6 -12 -6 -12 এর হোল স্কোয়ার। এটা করলে হবে 22 স্কোয়ার প্লাস এটা আসবে -18 স্কোয়ার, তাহলে 22 স্কোয়ার করলে হয় 444 প্লাস 18 স্কোয়ার 324। এটা আসবে এসি বের করলাম, একেবারে বিডি বের করতে হবে। বিডি সমান কত হবে? রুট ওভার অফ x2 মাইনাস x1 করছি, তাহলে x2 মাইনাস x1 19 মাইনাস -11 মানে +11 তার হোল স্কোয়ার প্লাস 18 মাইনাস -12 18 প্লাস 12 তার হোল স্কোয়ার। এইটা সমান হবে 19 20 30 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, তাহলে এখানে হবে 900 প্লাস 900 সমান হবে রুট 1800 একক। যেহেতু এবি সমান সিডি
কমা বিসি কমা এডি, বিসি সমান এডি, এডি ও এইটা অসমান এইটা, দুটো কর্ণ অসমান, এসি কর্ণ অসমান বিডি, তাই বিন্দু চারটি একটি সামান্তরিক গঠন করে, সামান্তরিক গঠন করে। তেরো দাগের অঙ্কটা কি রয়েছে দেখাই যে 2, -2, 8, 4, -5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আগে ছবিটা ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা। তো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় আর কর্ণ দুটো সমান হয়। তাহলে এখানে নাম দিলাম এ বি সি ডি আয়তক্ষেত্র। এইটা ধরো 2, -2, এখানে 8, 4, এখানে 5, 7 আর এখানে আছে -1, 1। দেখাতে হবে যে এই বিন্দু চারটি একটা আয়তক্ষেত্র গঠন করে। তাহলে আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি? 13 দাগের কোশ্চেনটা রয়েছে। তাহলে আয়তক্ষেত্রের শর্ত, আয়তক্ষেত্র শর্ত একে বিপরীত বাহু দুটো সমান, এ বি সমান সিডি, এ বি বাহু সমান সিডি ও বিসি সমান এডি, বিসি সমান এডি। আর কর্ণ দুটো সমান হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে কর্ণ দুটো সমান হতে হবে, এসি সমান বিডি, এসি সমান বিডি। তাহলে আমাদেরকে প্রথমে এ বি নির্ণয় করতে হবে। তাহলে ধরি এ সমান কি 2, -2, বি সমান 8, 4, সি সমান 5, 7 ও ডি সমান -1, 1। প্রথমে আমরা নির্ণয় করব এ বি। এ বি বাহু সমান √, তাহলে x2 - x1, 8 - 2 এর হোল স্কোয়ার প্লাস এখানে 4 - -2 মানে +2 হোল স্কোয়ার সমান এখানে 8 থেকে 2 গেলে হবে 6, 6 স্কোয়ার করলে হবে 36 প্লাস 4, 2, 6, 36। তাহলে 36 দিয়ে হবে কত? 72। এখানে √72। এটা হবে সমান √72 একক। এবার আমরা নির্ণয় করব সিডি, সিডি বাহু। সিডি বাহু কি আসবে? এই 5 -1 মানে 5 + 1 তার হোল স্কোয়ার প্লাস 7 - 1 তার হোল স্কোয়ার। এইটা সমান লেখা যায় 5 + 1 মানে 6 এর স্কোয়ার মানে 36 প্লাস এখানে 6 স্কোয়ার করলে হবে কত? 36 সমান হবে √72 একক। এবার আমরা নির্ণয় করব বিসি। বিসি, বিসি সমান √, x1 - x2, 8 - 5, 8 - 5 এর হোল স্কোয়ার প্লাস 4 - 7, 4 - 7 এর হোল স্কোয়ার সমান 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, 3 এর স্কোয়ার করলে হবে 9 প্লাস এখানে হবে কত? -3, -3 এর স্কোয়ার করলে হবে 9, তাহলে √18।
√18 একক বিসি। এবারে এডি সমান হবে √, এডি মানে 2 মাইনাস -1 মানে 2 + 1, 2 + 1 এর হোল স্কোয়ার প্লাস -2 -1, -2 -1 এর হোল স্কোয়ার। এইটা সমান আসবে 3 স্কোয়ার করলে হবে 9 প্লাস -3 স্কোয়ার করলে হবে 9 সমান হবে √18 একক। এখন তোমাদেরকে দুটো কর্ণ বের করতে হবে, এসি কর্ণ এবং বিডি কর্ণ। তাহলে এসি সমান কত হবে? এসি সমান হবে 5 - 2 হোল স্কোয়ার, 5 - 2 হোল স্কোয়ার প্লাস 7 - -2, তাহলে 7 + 2 হোল স্কোয়ার। 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3 স্কোয়ার করলে হবে 9 প্লাস 7 আর 2 9, 9 স্কোয়ার করলে হবে 81 সমান হবে √90 একক। √90 একক এসি কর্ণ বের হলো। এবার আমাদেরকে বের করতে হবে বিডি কর্ণ। বিডি সমান √, বিডি মানে হবে 8 -1 মানে 8 + 1 এর হোল স্কোয়ার প্লাস 4 - 1 এর হোল স্কোয়ার। এইটা সমান হবে √, 8 আর 1 9 স্কোয়ার 81 প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে 3 স্কোয়ার করলে হবে 9 সমান হবে √90 একক। এবি সমান সিডি ও বিসি সমান এডি এবং এসি সমান বিডি, তাই বিন্দু চারটি আয়তক্ষেত্র তৈরি করে। আয়তক্ষেত্র গঠন করে। দেখাই যে 2,5, 5,9, 9,12 এবং 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তো প্রথমে ধরে নিচ্ছি চারটি বিন্দু এ বি সি ডি, চারটে পয়েন্ট করে নেওয়া হয়েছে। রম্বসের শর্ত হলো চারটে বাহু সমান হবে কিন্তু কর্ণ দুটো অসমান। তো চারটে বাহু আমরা প্রথমে এ বি, এই যে এ বি, বিসি, বিসি, সিডি, এখানে সিডি আর একটা ডিএ, এই ডিএ বাহু চারটে নির্ণয় করা হয়েছে। এ বি ধরলে এই দুটো বিন্দু, তাহলে এখানে x2 - x1 এর স্কোয়ার প্লাস y2 - y1 এর স্কোয়ার মানে 5 - 2 প্লাস 9 - 5 এর হোল স্কোয়ার। এখান থেকে এই ভ্যালুটা বের করা হয়েছে, 5 একক বেরিয়েছে। আবার বিসি মানে x2 - x1, 9 - 5 এর হোল স্কোয়ার প্লাস 12 - 9 এর হোল স্কোয়ার। এখানে আসছে এই √25 মানে 5 একক। আবার সিডি মানে এই x1 - x2 প্লাস y1 - y2 হোল স্কোয়ার করা হয়েছে। প্রথমে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার বের করা হয়েছে। এবার ডিএ মানে এই x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার বের করা হয়েছে। চারটে বাহু বের করা হয়েছে, দেখা হয়েছে যে চারটে বাহুই 5 একক বেরিয়েছে। এবার দুটো কর্ণ বের করা হচ্ছে। একটা করে বিন্দু এ বি সি ডি, একটা করে বিন্দু বাদ দিলে পরের বিন্দুটা যদি ধরা হয় তাহলে কর্ণ হয়। এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। এসি নির্ণয় করা হয়েছে আর বিডি নির্ণয় করা হয়েছে। দেখা গেল যে চারটি বাহু সমান হচ্ছে এবং কর্ণ দুটি পরস্পর অসমান হচ্ছে, তাই বলা যায় যে বিন্দু চারটি দিয়ে একটি রম্বস গঠন করা যায়। 15 দাগে এমসিকিউ দেওয়া আছে। 15-এর 1-এর কোশ্চেনটা দেওয়া আছে এ প্লাস বি সি মাইনাস ডি এবং এ মাইনাস বি সি প্লাস ডি
বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে ধরি প্রথম বিন্দুটা এ আর দ্বিতীয় বিন্দুটাকে বি। ওকে, তাহলে এই দূরত্ব বের করতে হলে আমাদেরকে বের করতে হবে এ বি সমান √of x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, বা আমরা করতে পারি x1 মাইনাস x2 হোল স্কোয়ার। তাহলে x1 মানে a প্লাস বি মাইনাস এই a আর এই মাইনাস মাইনাসে প্লাস বির হোল স্কোয়ার প্লাস x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2 c মাইনাস d মাইনাস c মাইনাস ডির হোল স্কোয়ার। এইটা সমান লেখা যায় মাইনাস এ প্লাস এ কাটবে, তাহলে 2b হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস সি প্লাস সি কাটবে মাইনাস 2d হোল স্কোয়ার। এইটা সমান কত আসবে 4b স্কোয়ার প্লাস মাইনাস সি প্লাস হয়ে যাবে 4d স্কোয়ার। তাহলে রুটের এখানে 4 কমন আসবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর রুটের বাইরে আসলে হবে কি 2b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দূরত্ব হবে অপশান বিটা 2√b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, 2√b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। একের দাগের কোশ্চেন এটা। দুইয়ের দাগের কোশ্চেনটা দিয়েছে x, -7 এবং 3, -3 বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে। তাহলে দুইয়ের দাগের কোশ্চেনটা কি দিয়েছে, ধরে নিই প্রথম বিন্দুটা এ সমান x, -7 আর বি সমান 3, -3। তাহলে এই দুটো বিন্দুদের মধ্যে দূরত্ব 5 একক হলে তাহলে এ বি সমান কত আসবে এখান থেকে √of x1 মাইনাস x2 হোল স্কোয়ার, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। y1 মানে -7 মাইনাস -3 মানে +3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো কত x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে আসবে -4 তার হোল স্কোয়ার। এবারে এইখানে বলে দিয়েছে যে এ বির মানটা 5 একক, প্রশ্নানুসারে এ বি সমান 5 একক বলে দিয়েছে। প্রশ্নানুসারে এ বি সমান বলে দিয়েছে কত 5 একক, বা আমরা লিখতে পারি এ বি মানে কি বেরিয়েছে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে -4 এর হোল স্কোয়ার মানে কত আসবে 16 আসবে, রুট ছিল এটা, সমান আসবে 5। এই রুট তুললে দুদিকে বর্গ করতে হবে, তাহলে এদিকে রুটটা উঠে যাবে, এদিকে বর্গ করলে রুটটা উঠে যাবে, আর এদিকে 5 স্কোয়ার করলে কত আসবে 25। বা আমরা লিখতে পারি x মাইনাস 3 হোল স্কোয়ার সমান 25 মাইনাস 16, বা x মাইনাস 3 হোল স্কোয়ার সমান 9 হবে এখানে। বা আমরা লিখতে পারি x মাইনাস 3 সমান +-3। তাহলে আমরা লিখতে পারি প্রথমে যে x মাইনাস 3 সমান +3, +3 কে শুধু 3 লিখতে পারি আমরা 3, অথবা x মাইনাস 3 সমান -3, x মাইনাস 3 সমান -3। তাহলে এখান থেকে আসবে x সমান 6 আর এখান থেকে আসবে x সমান -3 +3, তাহলে হবে 0। তাহলে x এর মান কি হতে পারে 0 অথবা 6, অপশন এ, x এর মান 0 অথবা 6। 15-3 কোশ্চেনটা বলেছে যদি x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক, মূল বিন্দুটাকে আমরা ধরছি a সমান 0,0, এটা হচ্ছে মূল বিন্দু। আর বি বিন্দুটা বলে দিয়েছে x, 4, এই দুটোর মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে 5 একক। তাহলে আমাদেরকে বের করতে হবে এ বি সমান √of এই x মাইনাস 0 স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 স্কোয়ার মানে 4 স্কোয়ার সমান হবে x স্কোয়ার প্লাস 16।
এবারে প্রশ্ন অনুসারে বলে দিয়েছে কি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, 5 একক। তাহলে এ বি সমান বলেছে 5 বা এক্স স্কোয়ার প্লাস 16 রুটের মধ্যে থাকবে সমান থাকবে 5। আর এই রুট তুলতে হলে স্কোয়ার করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 16 সমান হবে 25 বা এক্স স্কোয়ার হবে 25 মাইনাস 16 বা এক্স স্কোয়ার সমান হবে 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9 বা এক্স সমান হবে প্লাস মাইনাস 3। তাহলে অপশন সি হবে প্লাস মাইনাস 3। চারের দাগের কোশ্চেনটা দিয়েছে তিনটে বিন্দু আছে, বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি পাই সেই ত্রিভুজটা কি হবে। তাহলে প্রথমে এ বিন্দুটাকে ধরে নিয়েছি 3,0, বি বিন্দুটাকে ধরছি -3,0, সি বিন্দুটাকে ধরছি 0,3। এবার তিনটে বাহু বের করতে হবে। প্রথমে এ বি বাহু সমান কি হবে, রুট ওভার অফ 3 মাইনাস -3, তাহলে 3 + 3 হোল স্কোয়ার প্লাস 0 - 0, কিছু করার দরকার নেই। তাহলে এখানে কত হবে, 3 + 3 6 স্কোয়ার করলে হবে √36, √36 মানে 6 একক। এ বি বিসি বাহুটা বের করতে হবে। বিসি মানে এই x2 - x1, 0 - -3 মানে শুধু 3 স্কোয়ার প্লাস 3 - 0 মানে 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার করলে 9, 3 স্কোয়ার করলে 9, 9 9 18, √18, √18 মানে 3 6 18 মানে হবে 3√2, 3√2 একক। 3 6 18 3√2 একক। এ বি বিসি এবার বের করতে হবে সি এ বাহু। সি এ মানে হবে সি এ, তাহলে x1 - x2, তাহলে 3 - 0 মানে 3 স্কোয়ার প্লাস 0 - 3 মানে -3 হোল স্কোয়ার। এইটা করলে আসবে 3 স্কোয়ার করলে আসবে 9, আর -3 স্কোয়ার করলে আসবে মাইনাস স্কোয়ার করলে প্লাস 3 স্কোয়ার করলে হবে 9। তাহলে √18 মানে কি 3√2 একক। তাহলে এখানে দেখছি যে এই দুটো বাহু সমান, বিসি সমান সি এ, তো এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার দেখছি যে বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান, বিসি স্কোয়ার করলে কি হবে 3√2 হোল স্কোয়ার প্লাস 3√2 হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসবে, 3 স্কোয়ার করলে 9, আর √2 × √2 করলে হবে 2, তাহলে 9 2 18 প্লাস এখানেও আছে কত 18, তাহলে এটা হচ্ছে 36 মানে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার। যেহেতু এই দুটো বিসি আর সি এ বাহু সমান এবং এই দুটো বাহুর স্কোয়ারের যোগফল এ বি স্কোয়ারের সঙ্গে সমান হয়, তাই বলা যায় এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অপশন ডিটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কি দেখছি যে এই দুটো বাহু সমান, বিসি আর সি এ দুটো সমান এবং এই দুটো বাহু স্কোয়ারের যোগফল এই এ বি স্কোয়ারের সঙ্গে সমান হয়, তাই বলা যায় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কেন না, এটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 15-5 দাগের কোশ্চেনটা বলছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হয়, বৃত্তটির ব্যাসার্ধ কত। দেখো এই ধর একটা বৃত্ত, এর কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে 0 0 আর এর ওপরে কোনো একটা বিন্দু রয়েছে 3,4, এখানে রয়েছে 3,4। তাহলে যদি এই দূরত্বটা বের করতে পারি, এইটাকে নাম দিলাম ও, এটাকে নাম দিলাম এ, যদি ও এ দূরত্ব বের করতে পারি এটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বের করব, ধরি বৃত্তের কেন্দ্র ও
এর স্থানাঙ্ক 0,0। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু, তাহলে পরিধিস্থ কোনো বিন্দু, পরিধিস্থ বৃত্তের উপরে থাকলে বলা হয় পরিধিস্থ। পরিধিস্থ কোনো বিন্দু, বিন্দু বি এর স্থানাঙ্ক বলেছে 3,4। এবার আমরা বের করব কি ও বি। ও বি সমান রুট ওভার অফ এইটা মাইনাস এইটা স্কোয়ার, তাহলে 3 - 0 মানে 3 স্কোয়ার, প্লাস 4 - 0 মানে 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার করলে হবে 9, 4 স্কোয়ার করলে হবে 16, তাহলে রুট 25। রুট 25, রুট 25 মানে হবে কত? 5 একক। তাহলে অপশন এ 5 একক। ষোলোর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একের দাগে 16-র একেরটা, মূল বিন্দু থেকে -4, ওয়াই বিন্দুর দূরত্ব 5 একক। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, একটি বিন্দু এ এর স্থানাঙ্ক -4, ওয়াই, -4, ওয়াই। তাহলে ও এ সমান রুট ওভার অফ -4, 0 মানে -4 এর হোল স্কোয়ার, প্লাস ওয়াই, 0 মানে ওয়াই স্কোয়ার, সমান এখানে হবে 4 × 4 = 16, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়, 4 × 4 = 16 প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে থাকবে। এবার প্রশ্ন অনুসারে বলে দিয়েছে কি এইটার দূরত্বটা 5 একক। প্রশ্ন অনুসারে ও এ সমান 5 একক, তাহলে ও এর মানটা এখানে বসানো হবে 16 প্লাস ওয়াই স্কোয়ার সমান 5, বা 16 প্লাস ওয়াই স্কোয়ার সমান, এই রুটটা তুলতে হলে উভয় থেকে বর্গ করে পাই, তাহলে এখানে 25 হবে, বা ওয়াই স্কোয়ার সমান 25 - 16, তাহলে এখানে আসবে বা ওয়াই স্কোয়ার সমান 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9, বা ওয়াই সমান হবে +-3। তাহলে এখানে অপশান, তাহলে এখানে উত্তর কত হবে না ওয়াই এর মান হবে +-3, অতএব ওয়াই এর মান +-3। দুয়ের দাগের অঙ্কটা রয়েছে ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে 16-র 2-এরটা বলেছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক কত? ওয়াই অক্ষের ওপর যদি অবস্থিত হয় তাহলে তার স্থানাঙ্ক হবে 0, ওয়াই। ওয়াই অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক 0, ওয়াই। ওয়াই অক্ষটা কেমন হবে? এইটা ওয়াই, তাহলে এক্স তো কোনো যেতে হচ্ছে না, এক্স 0, এখানে ওয়াই এর মান আছে, তাহলে হবে আগে এক্স হয় তারপরে ওয়াই হয়, এই যে 0, ওয়াই এইভাবে আসছে। এবার ধরে নিচ্ছি এই বিন্দুটাকে এ সমান ধরে নিচ্ছি 0, ওয়াই। দ্বিতীয় বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি বি মানে বলেছে 2,3, আর 3 নম্বর বিন্দুটা হচ্ছে সি মানে হবে -1,2। তাহলে এইটা যদি অক্ষ হয়, এইখানে যদি ওয়াই অক্ষের উপর এই স্থানাঙ্কটা হয়, তাহলে বি সি দুটো বিন্দু আছে, ধরো এইখানে আছে বি, এইখানে আছে সি, তাহলে বের করতে হবে, এইটা আমি ধরেছি কি এ, এইটা বি, এটা সি, তাহলে বের করতে হবে এ বি দূরত্ব যা হবে এ সি দূরত্ব তাই হবে। এই দুটো দূরত্ব সমান, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এ বি আর এ সি। তাহলে এ বি সমান কি হবে? এ বি সমান রুট ওভার অফ 2 - 0 x2 - x1, 2 - 0 2 স্কোয়ার, প্লাস 3 - ওয়াই, y2 - y1 এর হোল স্কোয়ার। এইটা সমান আসবে 2 স্কোয়ার করলে হবে 4, প্লাস 3 - ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এ বি হলো। এবার বের করতে হবে এসি। বিসির কোনো প্রয়োজন নেই, এইটা কোনো জানতে চাইনি।
এ বির দূরত্ব আর এসির দূরত্ব চেয়েছে, তাহলে এসি সমান হবে রুট ওভার অফ x2 মাইনাস x1 মাইনাস 1,0 মানে মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মানে 2 মাইনাস y এর হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 1 স্কোয়ার করলে হবে 1 প্লাস 2 মাইনাস y এর হোল স্কোয়ার। বলেছে এই দুটো দূরত্ব সমান, এ বি সমান এসি। তাহলে এ বি সমান এসি বলে দিয়েছে প্রশ্ন অনুসারে, এ বি সমান এসি। প্রশ্ন অনুসারে এ বি সমান এসি। এবার এ বি মানে কত? 4 প্লাস 3 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার রুটের মধ্যে আছে সমান এইটা এসি মানে 1 প্লাস 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটাও রুটের মধ্যে আছে। উভয় দিকে বর্গ করে পাই, এখানে লিখতে হবে যে উভয় দিকে বর্গ করে পাই, তাহলে কত আসবে? বা 4 প্লাস 3 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এখানে 1 প্লাস 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। বা এখান থেকে লেখা যায় 3 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এইটাকে এদিকে আনছি মাইনাস 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 1, আর এদিকে আসবে মাইনাস 4। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা আমরা লিখতে পারি 3 মাইনাস ওয়াই প্লাস 2 মাইনাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 3 মাইনাস ওয়াই মাইনাস 2 প্লাস ওয়াই সমান মাইনাস 3। বা এখান থেকে লেখা যায় 3 আর 2 5, 5 মাইনাস 2 ওয়াই, এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যাবে, তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, লেখার দরকার নেই, সমান হবে মাইনাস 3। বা আমরা লিখতে পারি এখান থেকে এই মাইনাস 2 ওয়াইটা এপারে আছে, এখানে মাইনাস 3 আর 5টা এপাশে এসে মাইনাস 5 হবে। বা মাইনাস 2 ওয়াই সমান মাইনাস 8, মাইনাস মাইনাস দুদিকে কাটবে, বা ওয়াই সমান হবে 4। এবার আমাদের কোশ্চেনে বলেছিল ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্কটা কত? তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক হবে 0,4, কারণ ওয়াইয়ের মান 4 বেরিয়েছে। অতএব ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক, ওয়াই অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক 0,4।